আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ফরজ সালাতের পর এই 13টি দোয়া প্রতিদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনে থাকি। ফরজ সালাতের পর অনেকে বলি যে আমরা সম্মিলিতভাবে দোয়া করব না, অনেকে আবার সম্মিলিতভাবে দোয়া করি। কিন্তু সুন্নাহ অনুযায়ী যেই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর করতেন, আজকে আপনাদেরকে সেই 13টি দোয়া ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো। আপনারা ফরজ নামাজের পর এই 13টি দোয়া পড়লে আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক, নামাজের মধ্যে দোয়া নামাজের সাথে মুনাজাত কোনো সম্পর্ক নেই, এটা আলাদা বিষয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পর এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন। সম্মানিত দর্শক, আসুন আমরা এই 13টি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে পড়তেন কোন দোয়াগুলো, এই দোয়াগুলো সম্পর্কে জানি। 1 নম্বরে যে দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর 3 বার বলতেন, সেই দোয়াটা হচ্ছে একেবারেই সহজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। সম্মানিত দর্শক, 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দর্শক, আমি আবারও এই দোয়াটি বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা বিল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা সুন্নাহ পড়া। সম্মানিত দর্শক, আমি একটা কথা জানিয়ে রাখি, অনেক সময় আমরা দোয়ার মধ্যে বাড়িয়ে কমিয়ে বলে থাকি। হ্যাঁ, আপনি বাড়িয়ে কমিয়ে বলতে পারেন আল্লাহর কাছে চাইলে মুনাজাতের সময়, কোনো সমস্যা নাই। তবে সুন্নাহ হলো এই দোয়াটা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা পড়া। আর অন্যটা আমরা একটু বাড়িয়ে বলে থাকি অনেকে, যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা হাইয়্যানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এজন্য আমরা ওই দোয়াটা অনেকে করে থাকেন, কিন্তু আমরা ওই দোয়াটা পরিপূর্ণ সুন্নাহ নয়। কারণ আমাদের কিছু কথা যদিও সুন্দর, এগুলো আমরা বলে থাকি, কিন্তু বলতে পারবেন না আমি সেটা বলছি না। যেটা সুন্নাহ আমরা সেটা আদায় করার জন্যে আমরা চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই দোয়াটার অর্থ কী আমরা বলি তখন, যে তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি এসে থাকে, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তে পারি। সম্মানিত দর্শক, হযরতে সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন। আল্লাহু আকবার। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। সম্মানিত দর্শক, আমরাও চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ বলার পরে এই দোয়াটা পড়ার জন্যে। 3 নম্বরে আমরা ফরজ নামাজের পর যে দোয়াটা পড়ব, যে আমলটা করব, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দর্শক, এর অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা, এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর কথা আমরা বলি। এই দোয়াগুলো আমরা শিখে নেব এবং নামাজের পরপর বলবো ইনশাআল্লাহ। 4 নম্বরে যে দোয়াটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ফরজ নামাজের পরে, সেটা হলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দি। আল্লাহু আকবার। আমরা এই দোয়াটা অত্যন্ত সুন্দর করে শিখে বলার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার ক্ষমতা কারো নাই, আর তুমি যা রোধ করো তা দান করার ক্ষমতা কারো নাই। আর তুমি আর ধনবানের ধন তোমার
আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকার আসবে না। সম্মানিত দর্শক, এই দোয়াটা যদি আমরা সঠিকভাবে পড়ি আমাদের অনেক সওয়াব হবে। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্ট দোয়াটি করতেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এই দোয়াটি, এই 5 নম্বরের দোয়াটা একবার করে পড়ব প্রত্যেক ফরজ নামাজের পর, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা এই জন্য পড়ব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের পরে এই দোয়াটা পড়তেন, এবং এইটার অর্থ হলো আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরবার কোনো সুযোগ নাই। সম্মানিত দর্শক, চতুর্দিক থেকে পাপ আমাদেরকে ঘিরে ফেলে, আমরা যেদিকে তাকাই সেদিকেই পাপ, সেদিকেই পাপ, সেদিকেই পাপ। এই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম হলো তাওবা, আর সেই তাওবার দোয়ার মধ্যে এই দোয়াগুলো এসেছে। সম্মানিত দর্শক, আমরা সব সময় আল্লাহর কাছে ফানা চাইব, আল্লাহর কাছে ফানা চাইব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। 6 নম্বরে যে দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু লাহুল নি'মাতা লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত দর্শক, এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি ছাড়া আমাদের, তার ইবাদত ছাড়া আমরা কারো ইবাদত করি না। তাই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ, তারই যাবতীয় প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তার ইবাদত করি, যদিও কাফেররা তা পছন্দ করে না, অপছন্দ করে। সম্মানিত দর্শক, এই দোয়াটা পড়ব আমরা একবার, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা আমরা একবার পড়ব। তারপরে সম্মানিত দর্শক, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কালামে হাকিমের যে আয়াতগুলোর অর্থগুলো আল্লাহর পরিচয় বুঝায়, আল্লাহর গুণ বুঝায়, এই কালামে হাকিমের এই আয়াতগুলো অত্যন্ত বেশি মর্যাদাবান। ঠিক তেমনি সূরাতুল ইখলাস সবচেয়ে বেশি মর্যাদাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 1/3 কোরআন শরীফের পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দিবেন। তাহলে বোঝা গেল সূরা ইখলাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী সূরা ইখলাসকে বেশি পড়তো। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি ইখলাসকে কেন বেশি বেশি পড়ো? সাহাবী বলেছিলেন, এই সূরাটা আমি খুব ভালোবাসি। রাসূল বলেছেন, তুমি যদি এই সূরাটাকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমাকে জান্নাত দিবে। সম্মানিত দর্শক, ঠিক তেমনি আয়াতুল কুরসি একটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা যদি আপনি ফজরের নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে পারেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার অনেক নেকি হবে। এই আয়াতুল কুরসি আমরা পড়ব একবার। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা, যে কাজটা করতেন সেটা হচ্ছে একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব। আল্লাহর রসুলের সাহাবী, প্রিয় সাহাবী, সবচাইতে বেশি যে হাদিস রেওয়ায়াত করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে 100 বার পূর্ণ করার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী, বিশ্বনবী বলেছেন যে এই দোয়াটা পড়ে 100 বার যে পূর্ণ করবে তাদেরকে পড়বে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদিও সে সাগরের ফেনা পুঞ্জের সমতুল্য এত পাপ করে থাকে, যদিও সে সাগরের ফেনা পুঞ্জের মতো পাপও করে থাকে, আল্লাহ তার সব পাপ বন্ধ করে, সব পাপ মুছে দেবে, সব পাপ ডিলিট করে দিবে, তাকে একেবারে মাসুম বানায় দেবে। সম্মানিত দর্শক, যদি আমরা কেউ এই দোয়াটা না পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
লাহুল মুলকু ও লাহুল হামদু হু আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনি পারি না, এখন আমি কি করাবো, এখন আমাদের কি করার আছে? এখন আমরা তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা সর্বশেষে যে 33 বার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার একবার বেশি পড়ে 100 বার আমরা মিলিয়ে নেব। সম্মানিত দর্শক, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার জন্য। অনেকে আছেন যে হুজুর আমি তো মুখস্থ করতে পারি না, আপনি ভিডিও দেখে আপনি শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসটা মুসলিম শরীফে 1228 নম্বর হাদিসে বর্ণিত আছে এই কথাটা। সম্মানিত দর্শক, এখানে যারা উক্ত দোয়াটি আমরা না পারি, আমরা চেষ্টা করব আল্লাহু আকবার বলে 100 পূরণ করার জন্য। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। আর যদি এই দোয়াটি না পড়ি তাহলে আল্লাহু আকবার বলবো 34 বার, মোটে মিলে হবে 100 বার। আমরা প্রত্যেক নামাজের পর এইটা সবচেয়ে করে একেবারে সহজ আমল আমরা ছাড়বই না। এই আমলটা সব সময় আমরা চেষ্টা করব আমলটা করার জন্যে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত দর্শক, 9 নম্বরে যে দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর পড়তেন, সেটা হচ্ছে একবার ইখলাস, ফালাক, নাস একবার করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সূরা ইখলাস একবার পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। এই কথাটা হাদিস শরীফের বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, যেমন আবু দাউদে এসেছে 86 নম্বর হাদিস, সহিহ তিরমিজিতে 8 নম্বর, নাসাইতে 68 নম্বর। অর্থাৎ এই হাদিসগুলো এই মানে হাদিস গ্রন্থে এই কথাটা এসেছে। এই জন্য আমরা চেষ্টা করব অত্যন্ত সহজ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো আমরা সবাই পারি। আপনাদেরকে একবার বলে দিচ্ছি সূরা ইখলাসটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোয়া ও আমল শিক্ষার প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকে যারা পারবেন না এই সূরাগুলো সঠিকভাবে, আপনারা কয়েকবার
এই সূরাগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা সহজে পারবেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নাম্বার যে আমলটা ছিল ফরজ নামাজের পর, সেই আমলটা হলো এই 3টা সূরা বিসমিল্লাহর সহিত আমরা পড়ব। 10 নম্বরে প্রিয় দর্শক যে আমলটার কথা বলবো আমরা একবার পড়ব, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে তোমাকে স্মরণ করার মতো তৌফিক দান করো, তোমার কৃতজ্ঞতা এবং তোমার ইবাদতে আমাকে শামিল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকির করার জন্য তৌফিক দান করো এবং তোমার শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দান করো, আর সুন্দর ইবাদত করার জন্য তুমি আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, এটা পড়ব আমরা একবার। আমরা 11 নম্বরে যে দোয়াটি আমরা পড়ব একবার, সেটা হলো আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমিন নাবাসু ইবাদাক। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে পড়তেন। আমরাও চেষ্টা করব আমরা এই দোয়াটা পড়ার জন্য। এর অর্থ হলো, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার সময়ে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ, সেদিন তুমি আমাকে রক্ষা করো। সম্মানিত দর্শক, 12 নম্বরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন সেটা হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দর্শক, আমরা যদি সেই দোয়াটা পারি যেটা আমরা বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটার সাথে একটু কথা যদি আমরা যোগ করে দেই, ইউহয়ী মাঝখানে ইউহয়ী ওয়া ইউমীতু, তাহলে আমার আরেকটা দোয়া শেখা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটাও পড়তেন। সম্মানিত দর্শক, আমরা কিন্তু শেষ পর্যায়ে 13টা দোয়ার কথা বলেছি, ঠিক 13 নম্বর দোয়া চলে এসেছি। এর আগে যে 12 নম্বর দোয়াটার কথা বলেছি সেটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তেন। আমরা 13 নম্বর দোয়াটাও আমরা একবার পড়ব ফরজ নামাজের পর, সেটা ফজরের সালাতের পর বেশিরভাগ সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তেন। আমরা চেষ্টা করব ফজরের সালাতের পর একবার এই দোয়াটা পড়ার জন্য। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে এমন ইলম দাও যে ইলম মানুষের উপকারে আসে, এমন রিজিক দাও যে রিজিক হালাল রিজিক, পবিত্র রিজিক, আর তুমি আমাকে এমন আমল করার সুযোগ দাও যে আমলটা হবে কবুলকৃত আমল, মুতাকাব্বিলার আমল। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যে এই 13টা দোয়া আজকে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এই 13টা দোয়া আপনাকে আমাকে যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে পারি, আর বিশেষ করে 13 নম্বর দোয়াটা হচ্ছে প্রত্যেক ফজরের ফরজ নামাজের পর আমরা এই দোয়াটা করব। প্রত্যেক ফজরের ফরজ নামাজের পর, খেয়াল রাখবেন, প্রত্যেক ফজরের ফরজ নামাজের পর আমরা 13 নম্বর যে দোয়াটা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। মানে আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে আল্লাহর কাছে রসুল বলে রসুলের কোনো পাপ ছিল না। রসুলের নিষ্পাপ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তারা কেন করতেন? উম্মতদেরকে শেখানোর জন্য। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই 13টি দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বিশেষ করে আমরা বেশিরভাগ সময়ে সালাম ফিরানোর পরপরই যেটা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পড়বই। এটা একেবারে সহজ একটা আমল। অন্যান্য দোয়াগুলো আপনাদের শিখতে কষ্ট হবে, কিন্তু এটা শিখতে কোনো কষ্ট হবে না। আমি আপনাদেরকে আবার বলি যে খুবই গুরুত্বপূর্ণ যে আমল হলো যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমরা এই আমলটা যেন না ছেড়ে দিই, আর প্রত্যেকটি দোয়া আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরা শিখে নেব। আল্লাহ যেন আমাদেরকে শিখার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায়, সে আশাবাদ ব্যক্ত করছি। সকলের জন্য দোয়া করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।